হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তো টেক্সট অ্যালাইনমেন্ট আসলে কি সেটা হচ্ছে যে আমরা যারা HTML CSS জানি তারা অবশ্যই এটা জানি যে টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে যে একটা টেক্সটের অ্যালাইনমেন্ট এটা লেফটে হবে না সেন্টারে হবে নাকি রাইটে হবে নাকি সেটা জাস্টিফাই হবে, অর্থাৎ দুই দিকে সমান থাকবে। তো এটাই হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো এগুলাকে আমরা কিভাবে করতে পারি দেখুন, আমি একটা ক্লাস ইউজ করছি অ্যান্ড দেন আমরা এখানে প্রেস করছি হচ্ছে টেক্সট লেফট। হ্যাঁ, আর টেক্সট রাইট করি প্রথমে। হ্যাঁ, টেক্সট রাইট বা টিআর লিখলে কিন্তু টেক্সট রাইটে হয়ে যেত। আমরা টেক্সট রাইট লিখি। ওকে, টেক্সট রাইট লিখে আমি যদি এটাকে সেভ করি, দেন আমরা যদি এটাকে দেখি, আমার কিন্তু টেক্সট রাইটে কিন্তু এটা যায়নি, তাই না? ওকে ফাইন। আমরা এখানে যদি আমরা লিখি টেক্সট সেন্টার, দেখি হ্যাঁ এটি কিন্তু এখন সেন্টারে হয়েছে। ওকে, এবং আমরা যদি আরেকটা কাজ করি যে টেক্সট রাইটে যেহেতু যায়নি, টেক্সট ইন এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর আহ, নতুন ক্লাস নেম। যে টেক্সট ইন্ট এটা কিন্তু বুটস্ট্র্যাপ 4 এ কিন্তু এটা ছিল না। তো এরকম কিছু কিছু ক্লাস, নতুন নতুন কিছু ক্লাস আসছে যাদের প্রপার্টি এবং ভ্যালু পূর্বের অবস্থায় আছে, শুধুমাত্র ক্লাস নেম গুলো চেঞ্জ হয়েছে। তো এটা আসলে বোঝার জন্য বা ভালোভাবে জানার জন্য আমাদেরকে সিএসএস এর অর্থাৎ বুটস্ট্র্যাপের যেই ফাইলটা এটাকে ডাউনলোড করে ইউজ করতে হবে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা এটি দেখাবো যে কি করে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে ইউজ করতে হয় এবং বুটস্ট্র্যাপের কোন ক্লাসগুলো কিভাবে কাজ করছে। ওকে, এটাকে আমি সেভ করি। টেক্সট ইন দিয়ে যখন আমি যাব তখন দেখুন এটি কিন্তু রাইটে কাজ করছে। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে ইউজ করতে পারি। ওকে,